বিসমিল্লাহির রহমানির রাহিম এর নবম শ্রেণীর যারা তোমাদের এর আগে আমরা কোনো ক্লাস করাইনি বা আমি কোনো ক্লাস করাইনি, আজকে প্রথম ক্লাস তোমাদের। এবং প্রথম যেহেতু আমাদের লং টাইম, হয়তো আমাদের এই মাসে স্কুল বন্ধ থাকবে, এই জন্য আর কি প্রচেষ্টাটা। এখন যারা সায়েন্স আছে ওদের আমি প্রথম ম্যাথটা করাই, এমন অন্য সাবজেক্ট করাইতে পারবো, কিন্তু যারা কমার্সে আছো তোমরা হচ্ছে ম্যাথটা আমার কাছ থেকে করে নিবা, কমার্সটা তোমরা তোমাদের মতো চেষ্টা করবা, কারণ কমার্স তো আর আমার সাবজেক্ট, আমি পারি না, ওটা পারলে করে দিতাম। প্রথমে লিখবো মনে করি। মনে করি, দেখো এটা মিডল টার্ম করা যায় না, যেহেতু মিডল টার্ম করা যায় না এই জন্য মনে করি লিখে নিতে হবে। মনে করি ফাংশন অফ এ ইকুয়াল টু 3a³ প্লাস 2a প্লাস 5। এখন এইখানে 5-এর লসাগু করলে কত হয়? 1 এবং 5। তার মানে এইখানে আমরা হয় -1 বা +1 অথবা +5 বা -5 যে কোনো একটা বসাইলে এটা 0 আসবে। আমি যদি 1 বসাই তাহলে 0 আসে না, এটা আমার 0 আনতে হবে। যদি মাইনাস, এটা মুখে আগে হিসাব করে নিতে হবে। -1 যদি বসাই তাহলে -3 -2 -5, তাহলে -5 +5 কেটে 0 হয়ে যায়। তাহলে আমরা কত বসাবো? অতএব ফাংশন অফ -1 ইকুয়াল টু 3 অফ -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5, 3 ইন্টু -1, 1 উপর কিউ মানে মাইনাসটা থেকে যাবে, -2 প্লাস 5, -3 -2 প্লাস 5, -5 প্লাস 5 ইকুয়াল টু 0। অতএব তাহলে এখানে এর পরিবর্তে কত বসাইছি? -2, এ ইকুয়াল টু -1, এর পরিবর্তে কত বসাইছি? -1, তাহলে ইকুয়াল টু -1 বা 1টা যদি এই পাশে নিয়ে আসে তাহলে কত হয়? এত ইকুয়াল টু 0, তার মানে এত হচ্ছে এত এর একটু উৎপাদক। অতএব a প্লাস 1 এত হলো ফাংশন অফ এ এর একটি উৎপাদক। অতএব 3a³ প্লাস 2a প্লাস 5। মনে রাখতে হবে এখানে, আমার তো সেটা শেষ, এখানে মনে রাখতে হবে এখানে সমান পর পর দুইটা দিয়ে রাখতে হবে। অঙ্কটা ওঠানোর পর সমান দেবো, আর একটা সমান দিয়ে রেখে দেবো। এখানে কত উৎপাদক হয়েছে? a+1। এখানে a+1 নিলাম, a+1 নিলাম, যেহেতু কিউ আছে আমার 3টা লাগবে। এখানে কত, এই হিসাবটা হচ্ছে মেন হিসাবটা, উল্টা লাইন থেকে এই লাইনে আসতে হবে। এখন এইখানে তোমার খেয়াল করতে হবে কত দিয়ে গুণ করলে প্রথমটা হবে। আমি যদি 3a দিয়ে গুণ করি তাহলে 3 গুণ হলে 3a² প্লাস 3a প্লাস 3a চলে আসছে। আমার এখানে দরকার 2a, কিন্তু এখানে আমি বেশি পেয়ে গেছি, তার মানে আমার কমাইতে হবে। কমাইতে হলে আমার এখানে যেটা করতে হবে, আমার 2তে আনতে হবে। -1 দিয়ে যদি এটা গুণ করি, -1 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে -a 3a³ প্লাস 3a। প্রথম অঙ্কটা গড়বড় লাগিয়ে গেল। সরি, এখানে 3a² দিয়ে গুণ করতে হবে, কারণ আমার এখানে কত আছে? 3a³ আছে। তাহলে 3a³ যদি আমি পেতে চাই, স্কোয়ার দিয়ে গুণ করলে এটা 3a³ আর এটা গুণ করলে 3a²। এখানে কি স্কোয়ার আছে? এখানে স্কোয়ারটা নাই, যেহেতু এখানে স্কোয়ারটা নাই তাহলে এটাকে তাড়াইতে হবে। এটাকে যদি আমি তাড়াইতে চাই তাহলে কাটাকাটি করতে হয়। এখন কাটাকাটি করে যে একটা প্লাস আর একটা মাইনাস আসলে, এখানে যেহেতু প্লাস আসছে তাহলে আমরা -3a যদি নিই তাহলে -3a² হয়। তার মানে এটা কেটে যায়, আর কোনো কিছু থাকলো না, এটা দিয়ে এটার গুণ করে দাও, -3a। পরে এখানে -3a পাইছি, কিন্তু এখানে আছে +2a, যেহেতু এইখানে আছে হচ্ছে -3a, কিন্তু আমার দরকার +2a। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লাস, এখানে এটা আর এটা যোগ করে দিতে হবে সহগটা, যেহেতু আলাদা চিহ্ন, এক জায়গায় মাইনাস আর এক জায়গায় যদি প্লাস হয় তাহলে সহগ দুইটা কি হয়? যোগ হয়। 3 আর 2 যোগ করলে 5 প্লাস 5, এবং এইখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা এখানে নিতে হবে, +5a +5। আমার এই লাইনটা হয়ে গেছে গোড়া।
তার মানে আমরা এক লাইন সমান দিয়ে পরের লাইনটা লিখবো, লেখার পর আবার দেখো আমি কি করলাম। একটা অঙ্ক যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে ইজিলি সবগুলো পারবে। এখানে আমাদের উৎপাদক হচ্ছে a+1, এই জন্য a+1 তিন জায়গায় লিখে নিছে, কারণ এখানে কিউ ছিল। এখন a+1 আমি চিন্তা করলাম এটারে কত দিয়ে গুণ করলে আমার এখানে কিউ আছে, 3a কিউ আছে, a কিউ হয়। এখন দেখলাম 3a² দিয়ে গুণ করলে 3a কিউ হয়, 3a² দিয়ে গুণ করলে 3a কিউ প্লাস 3a²। এখন 3a² এখানে পাইছি, এখানে তো 3a² নাই, এই স্কোয়ার টার্মই নাই, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। যেহেতু বাদ দিতে হবে তাহলে এখানে প্লাস আসছে, এখানে মাইনাস নিব, মাইনাস দিয়ে -3a, এটা গুণ করলে -3a²। দেখো এটা একটা কেটে যায়, গুণ করলে প্লাসে মাইনাসে -3a। এখন এখানে 3a, কিন্তু এইখানে কত আছে, 2a আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। আমার এই চিহ্নটা দেখতে হবে, এই চিহ্নটা, অঙ্কের চিহ্নটা। এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসটা এখানে নিব, প্লাসটা নিয়ে আমার কত দরকার, এখানে +2 দরকার। তাহলে এই সহগ দুটো আমরা কি করব, যোগ করব। যেহেতু আলাদা চিহ্ন হলে যোগ করতে হয়, একই চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে এইটা একটা যোগ করলে 3 আর 2 5, প্লাস 5 দিয়ে গুণ করলে হয়ে গেল। তাহলে এখানে থাকে a+1 3a² - 3a প্লাস 5। দেখো ওটা এখন মিডল টার্ম হয়, 3a² - 5a, না মিডল টার্ম হয় না, 3 5 15, 15 মিডল টার্ম করা যায় না, এটা অ্যান্সার। এটা ছিল নাম্বার অফ 1। আমরা 2 নাম্বারটা পরে করব, 3 নাম্বারটা আগে করে নিই। আমি একই নিয়মের কতগুলো পড়াইনি, কারণ এমনিতেই অঙ্কগুলো মাথায় একটু ধরবে না প্রথমে। 3 নাম্বার অঙ্কতে যেটা আছে x³ + 2x² x³ + 2x² - 5x - 6। মনে করি ফাংশন অফ x = x³ + 3x² - 5x - 6। এখন আমাদের আগে খেয়াল করতে হবে কোন মানটা বসাইলে এটা 0 হয়। তাহলে লাস্টে ধ্রুবপদ হচ্ছে 6, এটা যদি লসাগু করি 2 3, 3 এর ভিতরে 1 যায়, তাহলে 1 2 3, তার মানে +1 প্লাস বা -1 হতে পারে। 1 যদি বসাই তাহলে 3 হবে না, যদি -1 বসাই, -1 -1 থাকে, আর এটা -1 প্লাস হয়ে যায়, 5 আর 2 সাথে, হ্যাঁ -1 বসাইলে হয়। অর্থাৎ এখানে গুণনীয়ক যত যেটা যেটা আসবে এই লসাগুতে, এখানে যেটা যেটা আসবে ওটা প্লাস এবং মাইনাসটা হিসাব করতে হবে। অতএব ফাংশন অফ -1 যদি দিই আমরা এখানে, তাহলে -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 -6, -1 প্লাস 2 ইন্টু, মাইনাসটা উঠে চলে যাব, তাহলে 1 -1 প্লাস 5 -6, -1 প্লাস 2 প্লাস 5 -6, 5 6 7 -7 = 0। অতএব দেখো এখানে x এর পরিবর্তে কত, x = -1 বসাইছি, তাহলে 1 টা এই পাশে নিয়ে আসা, তাহলে x+1, তাহলে এটা হচ্ছে এটার উৎপাদক। অতএব x+1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। অতএব x³ 2x² - 5x - 6 দুইটা সমান দিয়ে রাখলাম, x+1 এখানে 3টা লিখলাম, এখানে আমার x³ দরকার, এখানে x আছে, তাহলে যদি x² দিয়ে গুণ করি তাহলে x³ চলে আসে প্লাস x²। দেখো এখানে x² আছে দুইটা, কিন্তু এখানে পাইছি আমি একটা, যেহেতু এখানেও প্লাস এখানে প্লাস একই চিহ্ন আছে, তাহলে এখানে সহগ হচ্ছে 2, এখানে সহগ হচ্ছে 1, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ প্লাস x দিয়ে যদি 1 মানে 1 লেখা লাগে না, x দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস x² প্লাস x। দেখো এখানে এটার ক্যালকুলেশন, এখানে প্লাস x আর এখানে -5x আছে, যেহেতু আমার প্রশ্নে -5 ছিল, একজা মাইনাস একজা প্লাস, তাহলে আমি সব দুটো যোগ করব, 5 আর 2 5 আর 1 6, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে -6 দিয়ে গুণ করব, তাহলে -6x - 6, তাহলে আমার উৎপাদকটা কত আসতেছে, তাহলে এখানে আসতেছে x+1
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। দেখো পরেরটা আবার মিডিল টার্ম করা যায়, এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন গেলে এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু। সাজিয়ে লিখি, মাইনাসটা প্রথমেই দিই, ওয়ানটা পরে তারপরে থ্রিটা। এটা ছিল হচ্ছে 2 নাম্বার অঙ্কটা। এটা ছিল 3 নাম্বার অঙ্কটা, 2 নাম্বারটা পরে করব। 4 নাম্বারে যাই, 4 নাম্বার অঙ্ক করে ম্যাথটা শেষ করব। 4 নাম্বার গণিতে যেটা বলছে এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স। 4 নম্বরে বলছে এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। মনে করি ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এখানে 6 তার মানে 1 2 3 আসবে, প্লাস 1 মাইনাস 1। এখানে যদি 1 বসাই তাহলে 1 1 1, তাহলে 4 5 6, হ্যাঁ হয়ে গেছে 1 বসাইলে। অতএব ফাংশন অফ 1 ইকুয়াল টু 1 কিউ প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6, 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 6, 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 6, 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব দেখো এখানে x ইকুয়াল টু কত আছে, 1 আছে, তাহলে 1 এর পাশে x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 1 হচ্ছে এটার একটা উৎপাদক। অতএব x মাইনাস 1 হলো ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে অঙ্কটা উঠাইলাম, যেহেতু এখানে এক্স কিউ আছে তাহলে দুইটা সমান দিয়ে এখানে এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স কিউ আছে, তাহলে এক্স কিউ আনতে হলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে আর এখানে প্লাস আছে প্রশ্নে, তাহলে প্রশ্নের চিহ্নটা এখানে আগে আসবে। এখন এখানে প্লাস আর এখানে মাইনাস থাকলে সবগুলা যোগ হবে, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস থাকলে সব যোগ। এটা ছক 4, এটা ছক 1, 4 কত 5, 5x দিয়ে গুণ করবো তাহলে 5x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5x। তাহলে এখানে পরেরটা মাইনাস 5x আসছে, এখানে আসছে প্লাস এক্স, তাহলে এখানে প্লাস এক্স হবে আর এটা সব যোগ হবে, 5 আর কত 6, 6 দিয়ে গুণ করলে প্লাস 6x মাইনাস 6। তাহলে এখানে যেটা হচ্ছে এক্স মাইনাস 1 আর যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা মিডল টার্ম করা যায়। এক্স মাইনাস 1 মিডল টার্ম যদি করি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 আর এখানে থাকে এক্স প্লাস 2 এক্স প্লাস 3 শেষ। তো তাহলে তোমরা করবা হচ্ছে 5 পর্যন্ত করবা, 5 নাম্বারটা করবা। আমি তো 3টা করে দিছি আর তোমরা একটা, সেটা হচ্ছে 5 নাম্বার অ্যাড করে এই 4টা করে আমার করা শেষ হলে যেটা করবা পিকচার তুলবা, তুলে আমার এটার ইমো নাম্বারে পাঠাবা। আমার মোবাইলের ইমো আছে, গ্রুপে কেউ কখনো কোনো কিছু লিখবা না বা গ্রুপে কেউ কখনো কোনো পিকচারও পাঠাবা না। গ্রুপটা শুধু করা, আমি ভিডিওটা করবো, ওটা আমি দিছি কি না এটা আমি বলে দেবো যে হ্যাঁ ভিডিওটা দেওয়া শেষ হয়েছে। দেওয়া শেষ হলে তোমরা ওটা রিসিভ করবা, রিসিভ করে ওটা পুরাটা কমপ্লিট করবা, HW করে আমাকে ব্যাক করবা। আমার ম্যাথটা এখানে শেষ। আমি এখন সায়েন্সের সাবজেক্টে যাব। সায়েন্সের প্রথমেই আমি যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে যাব হচ্ছে আমরা কোন অধ্যায় পর্যন্ত তোমাদের পড়াইছে বা কি আমি তো জানি না, তবে আমরা 4র্থ অধ্যায় থেকে শুরু করতে পারি। আচ্ছা 3য় অধ্যায়টা 4র্থ অধ্যায়টাই 3য় অধ্যায়ের কি আছে, আমি 4র্থ শুরু করি তাহলে আমি ওটা বুঝাই ফেলতে পারবো না। এখন 4র্থ অধ্যায় আমি যখন যাব
তখন চতুর্থ অধ্যায় গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, চতুর্থ অধ্যায়তে আগে পর্যায় সরণিটা আমার, চতুর্থ অধ্যায় হচ্ছে কেমিস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তুমি চতুর্থ অধ্যায়টা যদি ভালোভাবে ক্লিয়ার হয় তোমার, তাহলে তুমি অনেক দূর যেতে পারবা কেমিস্ট্রি নিয়ে। এখন কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পর্যায় সারণী আঁকা। পর্যায় সারণী আঁকা। পর্যায় সারণী আঁকতে হয় কিভাবে? প্রথমে সোজা একটা টান দিবা, এখন ঘর করবা, মাছ থেকে একটা টান দিবা, এই পাশে যে ভাগটা আছে এটাকে 3 ভাগে ভাগ করবা, এটাকে 3 ভাগে ভাগ করবা, প্রত্যেক ভাগে 2টা করে টান দিবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হয়ে গেছে। ভেরি গুড। এইখানে 3টা ঘর দিবা, 3টা ঘর, লাস্টে 3টা ঘর। ওকে, এইখানে 2টা ঘর, একটা হবে এইখানে, কিন্তু এই পাশে 2টা ঘর হবে 5টা, এটা মনে রাখতে হবে। 1 2 3 4 5, তার মানে এইখান থেকে আমার পর্যায় সারণী প্রথমটুকু আঁকা শেষ। এখন নিচে আমরা ইচ্ছা করলে আরো দিয়ে দিতে পারি, আরো 3টা আছে, এগুলো পরে করলে পরে তোমার বেটার হবে। আর আগে প্রথমে আমি কোনটা আঁকছি এটা খেয়াল করবা, যে আমি কিভাবে আঁকলাম। আমি যেভাবে আঁকছি এরকম যদি একবার মাথার ভিতর ঢোকে, জীবনে কখনো কেউ ভুল করবা না। কিন্তু মুখস্থ পর্যায় সারণী আঁকতে গেলে বিপদ আছে। আমার পর্যায় সারণী আঁকা শেষ। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এখন 1 নাম্বার গ্রুপের প্রথম হলো হাইড্রোজেন, এটা আমরা জানি। 1 নাম্বার গ্রুপের জন্য আমরা একটা বাংলা পদ মুখস্থ করছিলাম, তোমাদের আমি তো পড়াইনি, আমি দিছি কিনা জানি না। লিনা কে রুবি সাজাবে ফ্রান্সে। 1 নাম্বার গ্রুপটা মনে রাখতে হলে কি মনে রাখতে হয়? লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে 1 নাম্বার গ্রুপটা মনে রাখতে পারবা। লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, ফ্রান্সিয়াম। 2 নাম্বার, এই 2 নাম্বারটা আমাদের মনে রাখতে হয়। 2 নাম্বারটা মনে রাখতে হচ্ছে বিরানি, বিরানি, মোগলাই, কাবাব, স্টিলের বাটিতে রাখো। তাহলে 2 নাম্বার গ্রুপটা তোমরা কিভাবে মনে রাখবা? 2 নাম্বার গ্রুপের ছন্দটা হচ্ছে মনে রাখবা, 2 নাম্বার গ্রুপ পূরণ করার ক্ষেত্রে আমরা মনে রাখবো বিরিয়ানি, মোগলাই, কাবাব, স্টিলের বাটিতে রাখো। বিরিয়ানিতে বিরিয়ানি, মোগলাই এমজি, কাবাব স্টিলের এসআর, স্টিলের বাটিতে দিয়ে রাখো, আরে রাখো, স্টিলের বাটিতে রাখো। গ্রুপ 11, গ্রুপ 11, গ্রুপ 11টা একটা বাংলা মনে রাখবা, কারণ এটা দরকার আছে। এটা হচ্ছে শিকাগো, এটা জাপানের একটা জায়গার নাম, শিকাগো, শিকাগো, শিকাগো। শিকাগো, গোতে গোল্ড,
শিকাগো, এটা এটা মনে রাখবা যে এটা 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 আছে, কিন্তু এটা কিন্তু সিরিয়াল মেনটেন করে না। শিকাগো, যেহেতু গোল্ড, এখানে মানে গোল্ড, গোল্ডটা নিচে যাবে, অর্থাৎ এখানে 4টা মূল আছে, 4টার থেকে 3টাকে বলা হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু বলা হয় এই 3টাকে। এখানে হচ্ছে গোল্ড, এখানে হচ্ছে কপার, আর এখানে হচ্ছে সিলভার। এজি সিলভারটা মাঝে, সিটা মাঝে আসবে, মাঝেরটা উপরে যাবে, আর গোটা, এটা মনে রাখতে হয়। শিকাগো 11 নম্বর শিকাগো। এই শিকাগো দিয়ে, শিকাগো মানে আমরা এটা সিরিয়ালটি বুঝাই নেই, এটা দ্বারা বোঝানো হয়েছে শিকাগোটা মানে যে 3টা ওয়ার্ড বোঝাইছে, যে 3টা হচ্ছে মুদ্রা ধাতু। শিকাগো, কপার, সিলভার, গোল্ড। 13 নম্বরে একটা বাংলা আছে, এটা মনে রাখার জন্য। 13 নম্বর গ্রুপে বর আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বর আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড, থাইল্যান্ড, টিআই থাইল্যান্ড, আর লাস্টেরটা হচ্ছে নিহোনিয়াম, এনএস। এটা মনে রাখতে হবে। এই 4টা গ্রুপটা তোমার মুখস্থ, একদম টুটস্থ রাখতে হবে। যদি তুমি এটা টুটস্থ রাখতে পারো, তাহলে পর্যায় সারণীটা ইজিলি এঁকে ফেলতে পারবা। গ্রুপ 1-এরটা লিনাকে রুবি সাজাবি প্রান্তে, গ্রুপ 2 বিরানি মোগলাই কাবাব স্টিলের বাটিতে রাখো, গ্রুপ 13 বর আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। ভেরি গুড। আর 11 নম্বরে হচ্ছে মুদ্রা ধাতুর জন্য শিকাগো, 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 3টা ধাতু, কপার, সিলভার, গোল্ড, অর্থাৎ এখানে সি দ্বারা সিলভার, ক দ্বারা কপার, গোল্ড দ্বারা গোল্ড, এজি, এইউ। এখন এটা গেল। এখন আমরা পূরণ করে পেলাম হাইড্রোজেন, এখানে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, ভ্যানিডিয়াম, প্যান্টিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানিডিয়াম, এসসি, টিআই, ভি, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই জিঙ্ক পর্যন্ত পারলে হবে, গ্যালেনা পর্যন্ত চলে আসছে। এইটুক আঁকা শিখবা। তোমাদের কাজ হচ্ছে আমি যেটা লিখে দিলাম এবং যে বাংলাগুলো লিখে দিছি, বাংলাগুলো টুটস্থ করে পর্যায় সারণীটা কীভাবে আঁকলাম এটা আঁকবা, এঁকে লিখে আমাকে দিবা। যেটা হচ্ছে প্রথম দিন আমি এই 2টা সাবজেক্টে আর কি দিলাম। আস্তে আস্তে সাবজেক্ট ফিজিক্স এবং বায়োলজিটা টানবো। বায়োলজিতে পড়ানো কিছু না, আমি পড়া দেবো, তোমরা পড়ে পড়ে আমাকে লিখে দিবা। আর ফিজিক্সটা আমি বুঝাবো কালকেতে। চতুর্থ অধ্যায়টা বুঝাবো, চতুর্থ না পঞ্চমটা বুঝাবো। আচ্ছা, বাই।